হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? ইউনিভার্সাল মেসেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, আজ আমরা ভাঙা হৃদয়ের জন্য ভালোবাসা বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তুমি কি কখনো ভেবেছ কেন বারবার ভুল মানুষ তোমার জীবনে আসে? কেন এমন মানুষকে ভালোবেসে ফেলো যে তোমাকে কষ্ট দেয়, তোমার যোগ্য নয়? আজ আমরা জানব কেন ভুল মানুষদের জীবনে পাই আর কিভাবে এই অভিজ্ঞতা থেকে শিখে এগিয়ে যেতে পারি। জীবনে কখনো কি এমন মনে হয়েছে যে আপনি যাকে ভালোবেসেছেন, যার জন্য হয়তো সবকিছু করতে চেয়েছেন, সেই মানুষটাই আপনার জীবনে ভুল ছিল? কেন এমন হয়? কেন আমাদের জীবনে বারবার ভুল মানুষ আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকের এই আলোচনায় একসঙ্গে যাত্রা করব। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু গল্প, কিছু বাঙালি জীবনের উদাহরণ আর কিছু জীবনের সত্যি, যা হয়তো আপনার মনের প্রশ্নের উত্তর দেবে। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন, ভুল মানুষ বলতে আমরা কাকে বুঝি? যে আমাদের ঠকায়, যে আমাদের ভালোবাসায় বিশ্বাসঘাতকতা করে, নাকি যে আমাদের জীবনের গতিপথে বাধা হয়ে দাঁড়ায়? বাঙালি সমাজে আমরা প্রায়ই দেখি ভালোবাসার নামে, বন্ধুত্বের নামে, এমনকি পারিবারিক সম্পর্কেও ভুল মানুষের আগমন ঘটে। কিন্তু কেন? একটা উদাহরণ দিই। ধরুন, রিয়া নামের একটি মেয়ে। রিয়া তার কলেজের সিনিয়র রাহুলের সঙ্গে প্রেমে পড়ে। রাহুলের কথায়, তার হাসিতে, তার স্বপ্নে রিয়া নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রিয়া বুঝতে পারে রাহুল শুধু নিজের স্বার্থের জন্যই তার সঙ্গে ছিল। রিয়ার মন ভেঙে যায়। এই গল্পটা কি আমাদের অনেকের জীবনের সঙ্গে মিলে যায়? বন্ধুরা, জীবনে ভুল মানুষ আসবে, এটা জীবনের একটা অংশ। কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমাদের শক্তিশালী করে। তারা আমাদের শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে সঠিক মানুষ বেছে নিতে হয়। বিরতি। তুমি একা নও, আমরা সবাই এই পথ দিয়ে যাই। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। নিজেকে ভালোবাসো, নিজের জন্য সময় দাও, এবং মনে রেখো, তুমি সেই মানুষগুলোর যোগ্য যারা তোমাকে সত্যিকারে ভালোবাসবে এবং সম্মান করবে। তো তুমি কি মনে করো, তোমার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে যা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? কমেন্টে লিখে জানাও। এবং যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। হাসি। আমরা পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ নিজের যত্ন নিও আর ভালো থেকো। আপনি যাতে কখনো একা অনুভব করেন, আপনি যখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তখন মনে হবে আপনি আমাদের সাথে একত্রে কানেক্ট হয়ে আছে। প্রতিটা মেসেজের, ইউনিভার্সাল মেসেজের সাথে আমি আপনার সাথে আছি। বন্ধুরা, ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো বয়সেরই হোক, বিষয়টা হচ্ছে গিয়ে আমরা তো দুনিয়াতে একা আসছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একাই থাকতে হবে, একাই যেতে হবে। তো ইউনিভার্সাল চাচ্ছে আপনি আমার সাথে বা আমাদের সাথে কানেক্ট হয়ে এক নতুন বিশ্বকে আপনি অনুভব করুন। আপনি আপনার মনের আকাঙ্ক্ষাকে আমাদের সাথে মেসেজের মাধ্যমে শেয়ার অনুভব করুন। যেটা ভুলে গেছেন, পাস্ট ইজ পাস্ট বলে না? একটা কম্প্লিমেন্টের একটা ছবি আছে, মনে আছে? সেটা অ্যানিমেশন একটা কার্টুন ছিল। সেখানে ওকে, যে তাদের ধর্মগুরু বা যে মার্শাল আর্ট গুরু ছিলেন, একজন টাটলস মানে কচ্ছপ, উনি সেই পান্ডাকে একটা মেসেজ দিয়ে গেছেন যখন সে স্ট্রিচের মধ্যে ছিল, যখন সে অনেকটা, কেন সে এসেছিল, কি জন্য এসেছিল, কেন তার কাজ কি, সে কেন কনফ পান্ডার প্রধান হয়েছিল, তখন একটা মেসেজ দিয়েছিল, টুডে ইজ এ গিফট, পাস্ট ইজ টুমরো। এরকম একটা মেসেজ ছিল। আমি এই মুহূর্তে ভুলে গেছি, বাট এরকম মেসেজটা ছিল যে আপনার বর্তমানটাকে নিয়ে আপনি ভাবুন, ভবিষ্যৎ কী হবে সেটা তো আপনার হাতে নেই, এটা সম্পূর্ণ ইউনিভার্সালের হাতে। আমরা যখন স্পিরিচুয়াল কথাবার্তা বলি, সাধারণত আমরা ইউনিভার্সালকে বলতে বুঝি যিনি সৃষ্টিকর্তা, আপনি যে ধর্মেরই হন, যেহেতু এটা একটা
আহ, ধর্ম নিরপেক্ষ একটি চ্যানেল। ধর্মের এখানে কোনো বাধ্যবাধকতা নেই বা ধর্ম নিয়ে আমরা এখানে চর্চা করবো না। সুতরাং আমাদের মনটা থাকবে হচ্ছে কি ইউনিভার্সাল কাছে। ইউনিভার্সাল বলতে মহাবিশ্ব, যিনি সৃষ্টি, মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, যাকে আমরা উপমা হিসেবে ধরতে পারি, মহান আল্লাহ, অথবা আহ, হিন্দুদের গড যে নিয়ে ভগবান, অথবা জিসাসের গড। আমরা ঈশ্বর হিসাবে আমরা চিন্তা ভাবনা করব, যিনি নিরাকার, নির্বস্তু, ইউনিভার্সাল, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যা কিছু সৃষ্টি করেছেন সেই পাওয়ারটাকে আমরা ইউনিভার্সাল মেসেজ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। তো বন্ধুরা, চলুন আমরা আজকে যেহেতু প্রথম এপিসোড, আপনাদেরকে এত বেশি অবগত করবো না, কিছু কথা বলি। আমরা এখানে প্রবলেম এন্ড সলিউশনের দিকে চেষ্টা করি প্রতিটি কথাবার্তা করতে। আপনি যাতে একটি শক্তি অনুভব করতে পারেন, যাতে ইউনিভার্সাল যে আপনাকে কিছু একটা মেসেজ দিচ্ছেন, একটা কিছু একটা বলছেন, সেটা যেন আমাদের মাধ্যমে কানেক্টিভিটি থাকতে পারে। বন্ধুত, বস্তুত আমরা এই পৃথিবীতে কখনো একা থাকি না। আপনি হয়তো বা আপনি কোনো একটি স্টেজের কারণে আপনার মন থেকে হারিয়ে গেছে, আপনি দুঃখ অনুভব করছেন, আমাদের সাথে কানেক্ট হয়ে থাকবে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি নিজেকে খুঁজে পাবেন। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে তুমি করে বলবো, যাতে আপনাদের সাথে আমার কানেক্টিভিটিটা সহজ হয়, যাতে আমি আপনার পাশের মানুষ থাকি, আপনার মনের মানুষ না থাকি, কিন্তু পাশের মানুষ থাকি। এই পৃথিবীতে কেউ নেই যে হৃদয়ের ভাঙা ব্যথা বোঝায়। ভালোবাসা যখন হারিয়ে যায় তখন মনে হয় পৃথিবীটা থমকে গেছে। কিন্তু জানেন বন্ধুরা, এই ব্যথার মাঝেও আছে একটা অদ্ভুত শক্তি, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার শক্তি। আজ আমি আপনাদের সাথে কথা বলছি, এটা একটা শক্তির মাধ্যমে। তো ভাঙা হৃদয়ে চোখের অশ্রু আর মনের অসীম শূন্যতা। শোনো বন্ধু, তুমি একানো, একানো বন্ধু নেহ না, কথায় আছে। তো আমি থাকতে চাই আপনাদের পাশে। দেখুন, ভালোবাসা বা লাভ, স্পিরিচুয়াল লাভ বলুন, আপনি সৃষ্টিকর্তাকে ভালোবাসা বলুন, মানুষ মানুষের ভালোবাসা বলুন, শেষ হয় না। এমনকি যখন মানুষ মৃত্যুও হয় বা চলে যায় দুনিয়া থেকে, তুমি যে ভালোবাসা দিয়েছে ওকে, সেটা তোমার হৃদয়ের একটা অংশ হয়ে থাকে, পার্ট অফ পিচ হয়ে থাকে। হয়তো আজ মনে হচ্ছে সব শেষ, কিন্তু এই মুহূর্তে নিজেকে একটু সময় দিন। একটা গান আছে, মানুষের কবিতা আছে, স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো আবার জাগবে বলে। মনে আছে রবীন্দ্রনাথের একটা কথা, দুঃখ যদি না পাই তবে সুখের মূল্য বুঝি কি করে। এই ব্যথাই বন্ধু শক্তিশালী করে। কারণ তুমি বন্ধু নদীর মতো, নদীর বাঁধে মুখে ভাত, বাধা যেমন করে বাদ দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই নদীটাও নিজের পথ খুঁজে পায় সাগরের কাছে। তুমিও পাবে। তোমার হৃদয় কোপে বা কোণে যে ভালোবাসা থাকে, সেটা হয় নতুন, নতুন করে কারো জন্য বা হয়তো নিজের জন্য। আমাদের মনে একটা আলাদা জাদু আছে, আমরা ভালোবাসি পূর্ণ হৃদয়ে। আর যদি সেই হৃদয়টা ভেঙে যায়, তখন তখন অনেক সময় সেই ষড়যন্ত্র দেশের কথা মনে আছে তো বন্ধু, শরৎচন্দ্রের সেই দিবস, সেটা হয় নতুন, নতুন করে কারো জন্য বা হয়তো নিজের জন্য। আমাদের মনে একটা আলাদা জাদু আছে, আমরা ভালোবাসি পূর্ণ হৃদয়ে। আর যদি সেই হৃদয়টা ভেঙে যায়, তখন তখন অনেক সময় সেই ষড়যন্ত্র দেশের কথা মনে আছে তো বন্ধু, শরৎচন্দ্রের সেই দেবদাস, সেই দেবদাস যে ভালোবেসেছিল, ভেঙেছিল, কিন্তু তাদের তো ভালোবাসা ছিল চিরকালের জন্য বেঁচে থাকে। তুমি যদি সেই গল্পের একটা অংশ মনে করো, তোমার ভালোবাসা, তোমার ব্যথা, এগুলো তোমার
তোমাকে একটা নিজের সত্য বা তুমি করে তুলতে হবে। তাই আজ এক কাপ চা হাতে নিয়ে বৃষ্টি শব্দ শোনা যেমন আমি শুনছি, তা হয়তো একটি পুরোনো বাংলা গান বাজায়, যেখানে বেশ করে আমি যে জলসাগরে, যেন কিশোর কুমারের এই তো যদি না শেষ ভাই, আমি বলা ভালো নয়, তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে সেই মন ভাঙা গানগুলো বন্ধুরা। ইউনিভার্সাল মেসেজ শুধুমাত্র মেসেজ, এটা হচ্ছে আপনার আত্মীয়, আপনার আমার। এই গানগুলো কিন্তু চিরন্তন চিরনবীন থাকে, যখনই আপনি শুনবেন তখনই আপনার এই যে ব্যথা বইয়ের যে জীবনে কেউ যে অপেক্ষা করে আছে, সেটা এই মেসেজটা। বন্ধু, তোমার যদি হৃদয়টা ভেঙে থেকেও থাকে, বন্ধু নিজেকে একটু খুঁজে বের করো। কারণ বন্ধু, তুমি যেভাবে হোক, কালো হোক, সাদা হোক, ফর্সা হোক, এটা হোক, লম্বা হোক, বন্ধু তোমার মতো দুনিয়াতে আর কেউ নেই। ইউ আর দ্য ইউনিক পার্সনস ইন দিস ওয়ার্ল্ড। তার যে চলে গেছে, সে তোমার মূল্যটাই বুঝতে পারবে না। তুমি যে ভালোবাসতে পেরেছ, এটাই তোমার সবচেয়ে বড় জয়। আজ হয়তো অন্ধকার, কিন্তু অন্ধকার তো সারা জীবন থাকবে না। আগামীকালের সূর্যের যখন প্রথম কিরণটা আপনার চোখে পড়বে, বা তোমার চোখে পড়বে, তখন যে প্রশান্তি, তখন যে আনন্দ, বন্ধু সেটা বোঝানো যাবে না। আর তুমি তোমার হৃদয়ে আবার হাসবে। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে। ইউ ক্যান ডু। তুমি পারবে বন্ধু, তুমি পারবে, তুমি পারবে। তোমার হৃদয়ের জন্য, তোমার জন্য আবার ভালোবাসো নিজেকে। তুমি একা মনে করো না, দুনিয়াতে কেউ একা থাকে না, আমরা সবাই তোমার পাশে আছে। তুমি শুধু জাগ্রত হয়ে রাখো। আজ এতটুকুই। চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আপনাদের সবার বেলা কিন্তু চেপে রাখবেন। পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন ভাবে